হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দ্বিসপ্ততি বা ৭২তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ষটচত্বারিংশ বা ৩৬তম শ্লোক দিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অবাচ্যীয় বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যম তত দুঃখ তরম নকিম। আবার পাঠ করছি। অবাচ্যীয় বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যম তত দুঃখ তরম নকিম। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করাচ্ছেন যে তুমি যদি এই যুদ্ধ থেকে পলায়ন করো, এই যুদ্ধ না করো, তাহলে তোমার যারা শত্রু রয়েছে তারা তোমার সামর্থ্যের নিন্দা করবে। তারা বলবে তুমি পালিয়ে গিয়েছো, প্রাণ ভয়ে যুদ্ধ করতে পারবে না, তোমার সামর্থ্য নেই ইত্যাদি ভয়ে পালিয়ে গিয়েছো। এবং এই যে তোমার শত্রুরা তোমার নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, যে কথা বলার মতো নয় এগুলো বলবে, সেই কথা শোনার চেয়ে তোমার আর কি বেশি দুঃখ হতে পারে, এটা ভগবান স্মরণ করিয়ে দিচ্ছেন। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি হয়তোবা তাদের প্রতি করুণা করছো, অঙ্গরাজ, কর্ণ, দুর্যোধন, অন্যান্য যারা শত্রু রয়েছে তাদের প্রতি করুণা করছো, তারা তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি, অন্যান্য যারা মহারথী রয়েছে তাদের। কিন্তু তারা মনে করবে তুমি প্রাণ ভয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো, তুমি তাদের সাথে যুদ্ধ করতে পারবে না, তোমার সামর্থ্য অল্প বা সামর্থ্য নেই, সেই ভয়ে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো। এটা তারা স্মরণ করে বহু অকথ্য কথা বলবে এবং তুমি অপাত্রে করুণা প্রদর্শন করছো। এই অপাত্রে করুণা প্রদর্শনের জন্য কি কি হতে পারে ভগবান পূর্ববর্তী শ্লোক এবং বর্তমান শ্লোকে স্মরণ করিয়ে দিচ্ছে। আচ্ছা, এই বিষয়টা আমরা দেখতে পেলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনের অনাবশ্যক করুণা দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। এখন তিনি বিভিন্নভাবে যুক্তি দিয়ে অর্জুনের তথাকথিত করুণার বিরোধিতা করছেন। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আজ এই পর্যন্তই। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। এই শ্লোক পাঠে, অনুবাদে, তাৎপর্য বিশ্লেষণে, উচ্চারণে, মন্তব্য প্রদর্শনে, অন্যান্য কিছুতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।